অনেকেই দিছে মাছ ভাজার জন্য, তাই না? আমাদের পোয়া মাছ কোনটা ভাই? আছে এখানে সব আছে। আচ্ছা, তারা শখ করে এটার নাম রাখছে পাহাড়ি মুরগি, নাকি আসলেই পাহাড়ি মুরগি আমি জানি না। বিশাল বড় একটা পিস দিছে, এবং এটা হচ্ছে মাঝখানে কুতুব মিনার। না, মাছ শুধু এখানে রূপচাঁদা দেখতে দেখা যাচ্ছে। আর তো আজকে আমরা একটা কাহিনী হয়েছে, বাইকটা যে দেখলেন, বাইক না তো স্কুটি, এখন এই স্কুটার নিয়ে আমরা চলে যাব টেকনাফ। টেকনাফ বরাবর চলে যাব। এই স্কুটার খুঁজলাম সারা বেলা ভরে, এখন বাজে হচ্ছে প্রায় 2টা। দুপুরের খাবার এখনো খাইনি। প্রথমে চিন্তা করছিলাম হিমছড়িতে যাব, কিন্তু পরে একটু স্লাইডলি একটু পরিবর্তন হয়েছে। তো আমরা এখন ফর্ম ফিল আপ করতেছি। এই ফর্মটা ফিল আপ শেষ হলে স্কুটার নিব। স্কুটার নিয়ে আমরা টেকনাফের দিকে রওনা দিব। আল্লাহ রিজিকে কি খাবার রাখছে আমি এখনো জানি না, দেখা যাক। যাই, খাই। আর স্কুটার নিয়ে এই মেরিন ড্রাইভের রাস্তা তো অন্য টাইপের রাস্তা, সেটা আপনারা অনেকেই জানেন। তো চলেন যাই, আমরা আগে ফর্মটা ফিল আপ করি, হ্যাঁ, তারপরে রওনা দিব। তো এই হচ্ছে আমাদের সেই স্কুটার, যেটা নিয়ে আমরা এখন আমাদের যাত্রা শুরু করছি সাবারাঙের দিকে, মানে টেকনাফের দিকে। এখন এটার একটু ছোট্ট একটা বিবৃতি বা বর্ণনা আপনাদেরকে একটু দিয়ে দেই। এই স্কুটারটা নর্মালি গত বছর যখন আমি এখানে আসছি কক্সবাজারে, তখন আমি মোটামুটি কত 150 টাকা বা এরকম টাইপের একটা ঘন্টা প্রতি পাইছিলাম, নিছিলাম না। কিন্তু এইবার এই জিনিসটা 400 টাকা থেকে বা 450 টাকা থেকে তাদের চাওয়া শুরু হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, বহুত নাটক সিনেমা করার পরে 300 টাকা করে প্রতি ঘন্টায় আমি নিছি। এক্সাক্ট ঘন্টা আপনাকে বলে দিতে হবে। আরও অনেক নাটক আছে, তার মধ্যে তারা বলতেছে যে এই স্কুটারটা আপনি 50-এর উপরে চালাইতে পারবেন না। ওকে, এটা ভালো। 50 এখানে যেটা দেখাচ্ছে সেটা সর্বোচ্চ 35 বা 40-এর কাছাকাছি যাইতে পারে। এখন আপনি এইটা নিয়ে যখন আপনি সাবারাঙে যাবেন 40-এ, এরকম একটা রাস্তায় কতক্ষণ সময় লাগতে পারে আসতে যাইতে, সেটা এক ব্যাপার। তেল আপনাকে নিজের থেকে কিনতে হবে। তার মানে আপনি যদি 6 ঘন্টার মতো যদি আপনি নেন, তাহলে আমার রেট অনুযায়ীও প্রায় 2000 থেকে 2200 টাকার মতো আপনার খরচ যাবে। আপনার কাছে যদি এটা যৌক্তিক মনে হয়, ভেরি গুড। আর যদি মনে করেন অযৌক্তিক, তাহলে ভেরি 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 গুড। তো এনিওয়ে, যেটাই পাইছি। আমি জানি না কতক্ষণে এই ঠেলাগাড়ি নিয়ে আমি যাইতে পারবো, সাবারাং পৌঁছাইতে পারবো। আর তাদের যে নিয়ম, 50-এর উপরে গেলে গাড়ি বন্ধ করে দেবে, তাদের স্পিডের মিটারের উপর আমার কোনো রকম বিশ্বাস নাই। এনিওয়ে, 300 টাকা ঘন্টা। তাহলে আমরা যাই, যাইতে থাকি, তারপর একটু পরে দেখা যাবে ইনশাল্লাহ। তবে একটা কথা কিন্তু সত্যি, সেটা হচ্ছে যে মনে করেন যদিও ঠেলাগাড়িতে যাচ্ছি, আর তার মধ্যে আবার বলতে পারেন যে নিজের বাইক না বা ইত্যাদি ইত্যাদি হোয়াট এভার, কিন্তু এই মেরিন ড্রাইভে বাইক চালায় যে শান্তি, মানে বাইক দিয়ে যাওয়ার যে শান্তি, আশেপাশের যা দেখা যায় নিজের চোখে, এটা আসলে পৃথিবীর অন্য কোনো যানবাহনে এটা দেখা সম্ভব না। আর এই অনুভূতিটা আসলে কোনোভাবেই নেওয়া সম্ভব না, কারণ ক্যামেরার লেন্সে ওইভাবে জাস্টিফাই করতে পারতেছি না এই দৃশ্য। আমি দূরের যে পাহাড় দেখতেছি, আমি ডান পাশে সাগর দেখতেছি, আমি সোজা রাস্তা দেখতেছি, ঝাউবন সামনে খালি। সো এই জিনিসগুলো কিন্তু আসলে সম্ভব না, মানে লেন্সে ক্যাপচার করা একদম সেইভাবে। এটা অন্যরকম একটা ফিলিংস। সমস্যাটা হচ্ছে যে আমরা অলরেডি এখন টেকনাফ মেইন বিচের ওখানে চলে আসছি। এইখান থেকে সাবারাং 0 পয়েন্ট হচ্ছে আরো প্রায় 4 থেকে 5 কিলো। এখন সূর্য ডুবে যাচ্ছে, তো এর ভিতরে আমরা একটু দুপুরের খাবারটা খাই নি, নাহলে দুপুরের খাবার বিষয়টা মানায় না ঠিক, যে সূর্য ডোবার পরে দুপুরের খাবার খাবো। কিন্তু আমি যে জায়গাটা দাঁড়ায় আছি,
এটা সৌন্দর্য বর্ণনা করা, ওই সে অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই ধরনের শব্দ আল্লাহ যেই সৌন্দর্যটা এখানে বানায় রাখছে, তো সেই সৌন্দর্যের বর্ণনা করার মতো কোনো ভাষা হয়তো আমার মুখে নাই, হয়তো আসবেও না, আমি জানি না। এটা এক অদ্ভুত জায়গা, এবং সেই জায়গায় বসে এখন আমি দুপুরের খাবার খাবো। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ওপেন এয়ার রেস্টুরেন্ট। এটা আপনারা যখন টেকনাফের দিকে যাবেন না, তখন হাতের ডান পাশেই পাবেন, মানে সাবারাং পয়েন্ট থেকে 4-5 কিলো আগে। তা এখানে আসেন, আমরা খাওয়া দাওয়া করি। মাছই তো নাই ভাই, বুঝছেন? কোনো মাছই নেই। না না, মাছ বলতে আমাদের মাছ থাকে হচ্ছে এখানে, আমরা এখান থেকে যে টাকা এটা নিয়ে গিয়ে ফ্রাই করে এনে দিই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমরা আগে থেকে রান্না করে রাখি না। এটা হচ্ছে রূপচাঁদা, এটা হচ্ছে কুয়া। এটা বস গরুর চুইজাল। ভিডিও করা যাবে তো? অবশ্যই রিভিউ দিয়ে দেন। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ওপেন এয়ার রেস্টুরেন্ট। আমার চ্যানেলের নাম হচ্ছে শিকদার সাহেব। ওকে, এটা হচ্ছে, আর এটা হচ্ছে হাঁস, চীনা হাঁস। আচ্ছা হাঁস, চীনা হাঁস। হুম। আচ্ছা, গরু চুইঝাল কত করে? চুইজাল সেম 280 টাকা। এটাও 280? 280। আর আচ্ছা। এটা হচ্ছে দেশি মোরগ বা পাহাড়ি মোরগ যেটাকে বলে। আচ্ছা আচ্ছা। এটা কি অরিজিনালি পাহাড়ি মোরগ নাকি আপনারা নাম দিছেন? আপনার আদর করে পাহাড়ি মোরগ ডাকেন? বাড়িতে কতগুলো লাল লাল আচ্ছা। সেই মুরগিগুলা মোরগগুলা হ্যাঁ। পালে। এখন এই যে এইখানে যে মাছ দেখাইলেন, এই মাছের দাম কত? এই যে এই রূপচাঁদাগুলোর দাম কত? ওই সেম যে কোনো মাছ দিয়ে খাবেন, আর 280 টাকা। যে কোনো মাছ দিয়ে ভাত? ভাত কি ফ্রি? ভাত ডাল সব ফ্রি। ভাত ডাল সব ফ্রি, শুধু মাছের দামটা? হচ্ছে 280 টাকা। আচ্ছা, আমরা যা পাইছি তাই। আমরা ওইখান থেকে একটা রূপচাঁদা আর একটা পোয়া মাছ নিছি, 280 টাকা করে প্যাকেজ, যেটাই খান। ওইটা এখানে কাটতেছে কিচেনে কেটে ওইখানে ভাজাভাজি করবে আর কি। দেখা যাক কি অবস্থা। অনেকেই দিছে মাছ ভাজার জন্য, তাই না? আমাদের পোয়া মাছ কোনটা ভাই? আছে এখানে সব আছে। আচ্ছা। তো এই হচ্ছে আমাদের সেই খাবার। এটা তো খাবার দাবার না, এটা তো খালি প্লেট। এটা হচ্ছে আমাদের খাবার। এটা হচ্ছে পোয়া মাছ, এইমাত্র ভেজে এনে দিছে, এখান থেকে বেছে দিছি। আর এটা হচ্ছে তাদের রূপচাঁদা। এটা রূপচাঁদা না, এটা এখন কয়লা চাঁদা। যেই পরিমাণ ভাজা ভাজছে, এটাও মাত্রই বেছে দিছি, ওনারা ভেজে দিছে। এটা কি? আচ্ছা, উপরে স্তর পড়ে গেছে। হ্যাঁ, মানে এইরকম ভাজা ভাজছে। এই গেল একটা। আর এটা হচ্ছে তাদের পাহাড়ি মুরগি। তারা শখ করে এটার নাম রাখছে পাহাড়ি মুরগি, নাকি আসলেই পাহাড়ি মুরগি আমি জানি না। বিশাল বড় একটা পিস দিছে। এখানে যেটাই খান 280 টাকার প্যাকেজ। দ্যাট মিনস ভাত, মাছ অথবা মাংস এবং ডাল সব মিলে 280 টাকার প্যাকেজ পাবেন। এবং এটা হচ্ছে মাঝখানে কুতুব মিনার। এই কুতুব মিনারের কিছু করা যাচ্ছে না। সো ভাই, একটা ভাতের চামচ দেওয়া যায়? থ্যাংক ইউ। আমি একটু রূপচাঁদাটা নেই ফার্স্টে। হ্যাঁ, আমি একটু তেরা হয়ে বসছি, যাতে অ্যাটলিস্ট এই জিনিসটা একটু ঝামেলা না করে। এই দেখেন, রূপচাঁদার মোটামুটি ওরা কাইট বানায় ফেলাইছে আর কি ভাইজে। এই দেখা যাক, এই যে রূপচাঁদা, বিসমিল্লাহ। মাছটা একেবারে যে খারাপ ছিল আমি তা বলবো না, কিন্তু অতিমাত্রায় ভেজে ফেলছে, অতিরিক্ত মাত্রায় ভেজে ফেলছে। ভাই, একটা কাজ করা যাবে? আপনাদের এটা কি ফেরত দেওয়া যাবে? এটা নিতেই হবে? ফেরত দিলে পরে আমার একটু, যে আপনাদের গরুর কি চুইঝাল না কি জানি একটা আছে না, গরুর চুইঝাল, ওইটা দেন। আমি একটু ভাত নিলাম। হ্যাঁ, রূপচাঁদাটা খায়ে আর মাছ খাওয়ার ইচ্ছা নাই আমার আপাতত। এর জন্য তাদের এখানে একটা গরুর চুইঝাল আছে, আমি ওইটা অর্ডার করছি। দেখেন, পুরো কয়লা বানায় ফেলছে। রূপচাঁদা মাছটা আসলে সাগরের পাশে, ওই যে সাগর,
আমরা পিছিয়ে, ঠিক পিছিয়েই। আর এখানে বসে খাচ্ছি, তো আমার কাছে মনে হয়েছিল যে সি ফুড একটা আসলে নেওয়া উচিত এরকম একটা পরিবেশে, কিন্তু আলটিমেটলি ওইটা ওইভাবে হয় নাই, পোষায় নাই। উনি আমাকে একটা ঝোল দিয়ে গেল, বললো যে স্যার যখন মাছটা খাবেন তখন এই ঝোলটা দিয়ে একটু ট্রাই করেন, মানে একসাথে মিশাই খান, আর শুকনা লাগবে। দেখা যাক। ঝোলটা একটু খাই। থ্যাংক ইউ। ঝোলটা খুব মজা, আসলেই খুব মজা। একটু ওনারা বলছে যে মাছ দিয়ে আর ঝোল দিয়ে একসাথে করে খাইতে হয়তো ভালোই লাগবে। না, খারাপ লাগতেছে না বাস্তব। তবে মাছ ভাজার বিষয়ে তাদেরকে আরেকটু পটু হইতে হবে। মাছের দেশের লোক, মাছের জায়গার লোক, সামুদ্রিক মাছের লোক, সো অবভিয়াসলি একটু তো কুতুব মিনার টানে নিয়ে বিপদে বসছি। ওখানে একটা ভালো জায়গায় বসছিলাম, এত মাছি, পরে আবার এখানে চলে আসছি। এখানেও মাছি চলে আসে। এখানেও আমার পিস পিস মাছি চলে আসছে, কিন্তু অন্য কোনো টেবিলে মাছি নেই, শুধু আমার টেবিলেই মাছি। এবার তাদের আদর করে রাখা পাহাড়ি মুরগির নাম, এটা একটু খাই। হ্যাঁ গ্রেভি দেখে মনে হচ্ছে একই। হ্যাঁ, এটার গ্রেভি আর ওটার গ্রেভি কিন্তু একই মনে হলো আমার কাছে। একটু খাই দেখি তো ঘটনাটা। আমার মনে হয় ওইটা তারা আলাদা করে দিয়েছে মাছের জন্য, কিন্তু গ্রেভি এটাই। না, এক না, চেহারা প্রায় এক, কিন্তু একেবারে এক না। মুরগির এই চামড়াটা আমার খুব একটা পছন্দ হয় না, যদিও চিকেন ফ্রাইয়ের সময় চামড়াটা থাকে, তো এখন রান্নার সময় অতটা পছন্দ না। মাংসের পিসটা বেশ ভালোই দিচ্ছে, বুঝছেন। যাই খাবেন 280। দেখা যাক। নট খারাপ, নট খারাপ, বাট একেবারে সেই রকম যে আপনাকে অনেক দূর জার্নি করে এসে খেতে হবে এখানে, বিষয়টা সেরকম না। আমি আরেকটু ভাত নেই। ওরে বাবা, একটা কঠিন প্যারার ভিতরে পড়ছে, জানেন না। এই ভিডিও করাটাও আমার জন্য প্যারা হয়ে গেছে, খাওয়া দাওয়া করাও প্যারা হয়ে গেছে। আর এই হচ্ছে তাদের চুই ঝাল, এটাও 280 টাকাই। তারা বলতেছে এটা নাকি চুই ঝাল। চুই ঝাল, হ্যাঁ এই যে চুই আছে এখানে, এই যে চুই, এই যে চুই ঝাল আছে এখানে দেখা যাচ্ছে। একটাই দিছে, ছোট ছোট পিস গরুর মাংসের। একটু গ্রেভি নিয়ে মাংস। দি মোস্ট লেস এক্সপেক্টেড সিচুয়েশন, মানে আমি কোনোভাবেই এক্সপেক্ট করি নাই যে এই মাংস আমার ভালো লাগবে। সিরিয়াসলি আমি জাস্ট এটা একটা বদলি ডিশ হিসেবে নিয়েছিলাম তাদের পোয়া মাছের। চমৎকার। ও ওয়াও, যদিও 280 টাকায় পরিমাণটা অবভিয়াসলি মাংসের সাইজটা একটু বড় হইলে তাহলে ভালো হতো, অথবা পরিমাণ যদি একটু বেশি দিত ভালো হইতো। কিন্তু ভাই মাংসের রান্না ফার্স্ট ক্লাস। মুরগি খারাপ না, ওকে চলে। মাছটা আমি অতটা খুশি হতে পারিনি অবভিয়াসলি তাদের ভাজার কারণে। যদি ভাজাটা ভালো হইতো হয়তো মাছটা খেতে ভালো লাগতো, বাট তাদের এই গরুর মাংস, তারা চুইঝালি বলুক আর যাই বলুক, যেটাই হোক চমৎকার। একটু রসুন টেস্ট করি। হ্যাঁ, কুয়া আলাদা হয়ে যাচ্ছে, বিদ্যুৎ তো কিছু বেরোচ্ছে না, একেবারে
নরম করতে পারে নাই, বুঝছেন? চমৎকার চমৎকার স্বাদ, হালকা একটা ঝালের একটা বাড়ি দিচ্ছে, মশলা টসলা মনে হচ্ছে কি একেবারে পারফেক্ট করে দিছে, খুব মজা। এইদিকে যদি কখনো আসেন না, এই টেকনাফের দিকে যাওয়ার সময় এই ওপেন এয়ারে এসে এদের গরুর মাংসটা খাইতে পারেন, মজা লাগবে। বাট অবভিয়াসলি এক্সপেকটেশন থাকে এসব জায়গায় এসে সি ফুড খাবো, মাছ টাছ দিয়ে ভাত খাবো, কোরাল খাবো, কাঁকড়া চিংড়ি এগুলা খাবো, কিন্তু যাই হোক ওটা পাইনি, এখন আপাতত এটা পাইছি, এটাও তো খাবার তাই না, এবং মজা পাইছি এটা খায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চা খাচ্ছি সাগর পাড়ে, আর ওই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, ওই যে রেস্টুরেন্ট, আর এই হচ্ছে আমরা সাগর আর রেস্টুরেন্টের মাঝে দাঁড়ায় আছি এখন। জিসান, তোমার কাছে এদের খাবার কেমন লাগলো? প্রথম কথা হচ্ছে মাছটা আমার ভালোই লাগে নাই, তবে মাছটা ফ্রেশ ছিল, কিন্তু ওই যে ভাজার চোটে একদম বাজে করে ফেলছে মাছটা। তারপরে কথা হচ্ছে যে মুরগি খাইলাম, আর আপনি ওই যে পোয়া মাছের বদলে গরুর চুইঝালটা নিলেন, পোয়া মাছটা আমরা খাই নাই না। সব থেকে মজার বিষয় লাগছে আমার কাছে ওনাদের যে মানে মাংসের যে পিসগুলা, হ্যাঁ, ওইগুলার থেকে ওনাদের গ্রেভিটা আমার কাছে বেশি ভালো লাগছে। আচ্ছা, আর গরুর চুইঝালটাও ভালো লাগছে, বাট কোয়ান্টিটি একদমই কম। তো এনিওয়ে বিষয়টা হচ্ছে যে তাদের মাংসের পরিমাণটা আর একটু বাড়ানো উচিত আমার কাছে মনে হয়েছে, মাছের দিকে ভয়ঙ্কর নজর দেওয়া উচিত, কারণ এইসব জায়গায় মানুষ আসবেই মাছ খাইতে, সো এই দিকেই তারা বেশ দুর্বল। এক্সপিরিয়েন্স একেবারে খুব খারাপও বলবো না, পেট ভরে খাইছি, ক্ষুধার্ত ছিলাম আলহামদুলিল্লাহ। তাহলে এই অবস্থা আসলে আপনাদের কাছে কিভাবে বর্ণনা করি বলেন? এই যে সাগর, একদম সাগর পারে, কি অদ্ভুত, কি অমায়িক, কি চূড়ান্ত পর্যায়ের দুর্দান্ত সৌন্দর্য। আহা, বাতাস, আসবেন, ঘুরবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার করে দেবেন ইনশাআল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।